এত সুন্দর পৃথিবীতে কখনো দুই ধরনের মানুষকে বিশ্বাস করবেন না। এক হলো মায়াবী কান্না, মানে চোখ টিপ দিলেই চোখ দিয়ে পানি আসে। আর দু হলো দুষ্ট লোকের মিষ্টি কথা, মানে মিষ্টি কথা দিয়ে আপনার মনের ভিতরে ঢুকবে আর আপনার মনের কথাগুলো বের করে নিয়ে লাস্টে আপনার মনের ভিতরে বিষ ঢেলে দেবে। তো সাবধান, আগে থাকতে মানে এইসব মানুষ থেকে দূরে থাকবেন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তেই তো ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়েই। এটা হলো ফাঁকিবাজি নাস্তা, কি বলবো আর। মানে ভাত রান্না করেও নিয়েছি, আবার এর ভিতরে 3টা ডিম ভেঙে নিয়েছি, তার ভিতরে সামান্য একটু চিনি দিয়েছি। তারপরে কিন্তু ডিমটা ফাটিয়ে নিয়ে এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ এই রুটিগুলো ভেজে সোহানের বাবাকে একটু নাস্তা দিয়ে দিব। তাই তো রুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু সোহানের বাবার টিফিন বাটিটা আমি সাজিয়ে নিচ্ছি, মানে টিফিনগুলো ভরে দিচ্ছি। আর তার পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন, হয়তো আপনারা ফলো করলে বুঝতে পারবেন, পাশে কিন্তু দুপুরে ভাতটা আমি মানে রেডি করে বেড়ে দিয়েছি। বাচ্চারা এখন ঘুমিয়ে আছে। আসলে কথা বলতে যায় গলার ভিতরে কথাগুলো আটকে যায় মাঝে মধ্যে, আপনারা মানে ভালো করে যদি শুনেন বুঝতে পারবেন। তো অলরেডি মানে সুহান শান ঘুমিয়ে আছে, কারণ ওদের স্কুল বন্ধ, এই কারণে ঘুমিয়ে রয়েছে। এটা শুক্রবারের ভিডিও ছিল। তাই তো এখানে কিন্তু রাতের বেলা সোহান বাবা ডিম নিয়ে আসছিল। তো সেই ডিমগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিম লিকুইড দিয়েই পরে কিন্তু ডিমটা ভিজে রাখছিলাম। ডিমটা ভিজে রাখলে হয় কি, ডিমের যে ময়লা আবর্জনা ওইগুলো একদম সুন্দর মানে মুছে যায়, উঠে যায়। তারপরে কিন্তু পানি দিয়ে খুলাই নিলেই হয়ে যায়। যদি ডিমটা সাথে সাথে ক্লিন করতে যায়, পরে কিন্তু হাতের চাপ লেগে ভেঙেও যায়, ময়লা শুকিয়ে যায়। আর ওইভাবে তো ফ্রিজে রাখাও যাবে না, সবসময় কিন্তু আমি ডিমগুলো এভাবে ক্লিন করে রেখে থাকি। তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে, পানি ঝরলে পরে আমি ফ্রিজে রেখে দিব। তো এখানে যে নাস্তা বানাইছি সেই তাওয়াটা ধুয়ে নিচ্ছি, আর যেটার ভিতরে ডিম ধুয়েছি সেটাও মানে ধুয়ে রেখে দিচ্ছি। তো এভাবে সাথে করলে হয় কি, সময়টা একটু মানে বেঁচে যায়। নিজের জন্য তো একটু প্রয়োজন আছে, নিজের খালি এই কুলের লিগে তো চিন্তা ভাবনা করলে হবে না, পরকালের লিগেও চিন্তা ভাবনা করতে হবে। তাই তো এইভাবে আমি ধুয়ে নিচ্ছি, কারণ হয় কি এখনকার দিন তো একদম ছোটো। সকালবেলা যত আগে উঠি না কেন, তারপরেও কিন্তু মানে দিনের সাথে সময়ের সাথে দিনের সাথে সেরে উঠতে পারি না। কখন যে সময় শেষ হয়ে যায়, কখন সূর্য ওঠে আর কখন সূর্য ডুবে যায় বুঝতেই পারি না। তাই তো আমি এখানে মানে ওইগুলো ধুয়ে নিলাম। তারপরে যে আমাদের বাসার যে ম্যানেজারনি, তার হয়তো মানে একটা মেয়ের বিয়ে হয়েছিল, তো ওখানে মানে পিঠা বানাতে পারতেছে না, বলতেছে, আমাকে ফোন দিয়েছে যে ভাই কি বাসা থেকে চলে গিয়েছে। পরে আমি বলছি না, এখনই চলে যাবে। ভাই চলে গেলে আমার বাসায় একটু এখন আসবেন। তা ওরা তো দুনো ভাই ঘুমাচ্ছে। তারপর কি করব, বাহির থেকে তালা মেরে থুয়ে পরে গিয়েছি। পরে বললো যে ভাবি আমাকে কয়েকটা পিঠা বানিয়ে দেন, কারণ আমার তো অনেকটা সময় আছে আর আমি মানে ব্যস্ততার কারণে পারতেছি না। তো এখানে কিছু কুলি পিঠা বানিয়ে নিয়েছি, মানে সে কাইটে সব কিছু খুলে দিয়েছিল, পরে আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে তেলে ভাজে দিয়েছি। আর এই যে তেলের পিঠাগুলো আমি বানিয়ে দিয়েছি। তা আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম। চেষ্টা করবো আমরা মানুষকে একটু উপকার করার জন্য, যেন আমার ধারায় যেন মানুষের একটু উপকার হয়, যেন মানুষের কষ্ট না পেতে হয়। আমি যেটা পারি ওটা যদি মানুষকে একটু উপকার করতে পারি, তাই কিন্তু অনেকটাই আমার জন্য আমার মনে হয় যে আমি মানুষের আমার দ্বারা যদি একটু সুবিধা হয়, তাই কিন্তু আমার কাছে অনেক লাখি মনে হয় যে আমি টাকা পয়সাতে না পারলাম, এমনি একটা কিছুতে সাহায্য করলাম। আর এই যেখানে দেখতে পাচ্ছেন সুপার যে কাভারটা, আসলে এইটা মনে হয় রিফু করা ছিল, মানে যখন মেশিনে সেলাই করছে হয়তো মনে হয় কোনো রিফু ছিল, তো ওখান থেকে আস্তে আস্তে কিন্তু খুলে গেছে। তাই এটা কিন্তু পুরোটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি টাইনে টুনে কী করতেছি, এটা একটু মানে বন্ধ করে দিব। আর হাতেই সেলাই করব, মানে এটা একদম বোঝা যাবে না হাতে সেলাই করছি না কী করছি। তাই সেটা আপনাদের মাঝে একটু তুলে দিলাম। আসলে আমাদের নিত্যদিনের কাজ, লাইফস্টাইলের কাজগুলো কিন্তু আমাদের লাইফে কি হয় না হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই তো আমার সেলানো হয়ে গেছে, এখানে বোঝাও যাচ্ছে না, কিন্তু আমি এখানে হাতে সেলাই করছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তাই না? তাই সেলাইটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু। তা আমি এখানে সুতাটা আটকে পরে খুলে দেব।
মানে বোঝাই যায় না যে এটা হাতে সেলাই হয়েছে না মেশিনে সেলাই হয়েছে। আমার ঘরে কোনো কিছু নষ্ট হয়ে থাকে আমি কিন্তু মেশিনে না নিয়ে এইভাবে হাতে সেলাই করে থাকি, আসলে আমার টাকাটাও বেঁচে যায়। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম আসলে দুষ্ট লোকের কাছ থেকে দূরে থাকবেন কেন, এই পৃথিবীতে এত সুন্দর পৃথিবীতে আপনার অনেকে ভালো দেখতে পারবে না, আপনি ভালো চলবেন খাবেন এটা দেখে অনেকের হিংসা লেগে যাবে। তাই চেষ্টা করবে কি দুষ্ট লোক আপনার কাছে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মনের কথাগুলো বের করে নেবে। আর কি করবে যখন নাকি মনে করেন যে আপনার কাছ থেকে সব কিছু জানা হয়ে গেছে তখন আপনার সংসারে বিষ ঢেলে দিবে। তো এটা মানুষের কাছ থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। সারাদিনে 3 বেলার জায়গায় যদি 1 বেলা 2 বেলাও খেয়ে থাকেন এইটা মানুষের কাছ থেকে দূরে থাকলে অনেকটাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, হ্যাপি ফ্যামিলি থাকবে এটা। তা আমার কথায় ভুল টুটি হলে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথাই বলে থাকি আপনাদের সাথে শেয়ার করি কেন জানেন, আমি মনে করি আপনারা আমার পরিবারের একজন, কারণ আমরা যারা বাইরে থাকি কি ঢাকা শহরে থাকি মানে ফ্যামিলির আত্মীয় স্বজন কিন্তু সবাই সাথে থাকে না। তা আপনাদের সাথে যে মানে কম বেশি মনের সব কথাই শেয়ার করতে পারি, তাই সবচেয়ে আপনারা আমার কাছের মানুষ। কেন বললাম কাছের মানুষ, কারণ আপনাদের লগে কথা বলতে পারতেছি, আপনারা ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করতে পারতেছেন, মানে কমেন্টের রিপ্লাই দিতে পারছি, এই কারণে ভালো লাগে। যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে কমেন্টের রিপ্লাইগুলো দিতে বেশ ভালোই লাগে। তো এখানে আসছি রান্নাঘরে, মানে বিকালে বাচ্চাদের একটু পায়েস দিয়েছি, পায়েস দিয়ে তারপর আসছি রান্নাঘরে। তো এই যে তেলও আনছিল সোহানে বাবা রাতের বেলা, তাই তেলটা আমার শেষ হয়ে গেছে, তেলটা আমি ঢেলে নিচ্ছি আর তারপরে রান্নাটা বসিয়ে দিব। কারণ রাতের বেলা রান্না করি, তো রান্না আপনারা সবাই জানেন, আপনাদের সাথে শেয়ার করি রাতের বেলা রান্না করি। তা আজকে তো মানে শুক্রবার, তাই শনিবার দিন তো সোহানে বাবার দোকান বন্ধ থাকে, তাই শুক্রবার আসলে হয় কি রাতের বেলা এক বেলার জন্য মানে একটু ভাজি ভর্তাই করি। শনিবার তো সকালে সোহান বাবা দোকানে যাবে না, এই কোনো রান্নার বিকালে এত টেনশন থাকে না। তা আজকে এখানে ইলিশ মাছ ভাজি করব রাতের জন্য। ইলিশ মাছ ভাজিটা সোহানে বাবার ভীষণ পছন্দ, রান্না করে না দিলে ভাজি করে দিলে অনেক পছন্দ করে। আর ইলিশ মাছটা আমার সবচেয়ে ভালো লাগে এমনি মানে কাঁচা মাছটা রান্না করার জন্য কষিয়ে, কিন্তু সোহানে বাবা তো সেটা খাবে না, সেইভাবে যদি রান্না করি বলবে যে পানির মাছ পানিতেই যেতে চাচ্ছে, ওইটা আমি খাবো না। তাকে সব মাছ যে কোনো মাছ ছোটো মাছ রান্না করলে ভাজি করে রান্না করতে হয়, এই লোকটার সাথে পারি না আসলে। ভাজি মাছ কিন্তু মুখের টেস্ট, কিন্তু কোনো ক্যালসিয়াম থাকে না, সব শুকিয়ে যায়। আর কাঁচা মাছটা ভুনা করে রাখলে ওটার ভিতরে ক্যালসিয়ামটা থাকে, আসলে সে বুঝে না, কারণ ছোটোবেলা থেকে বল ভাজি মাছ খাওয়ার অভ্যাস। আর আমরা তো ছোটোবেলা থেকে কাঁচা মাছ খেয়েছি, ওইটা আমার কাছে ভালো লাগে, কিন্তু তার সাথে থাকতে থাকতে তারপর মানিয়ে নিয়েছি, হাজব্যান্ড যেটা পছন্দ করে ওটাই খাবো, কিছু করার নাই। তো এখানে যেই তো অলরেডি আমি পটলগুলো হলুদ মরিচ সব কিছুতে মেখে নিয়েছি। তো এখানে আগে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, ভাজির সাথে হয় কি পেঁয়াজ বেরেস্তা থাকলে না বেশ ভালো লাগে। তা পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিলাম, যে তারপরে এই তেলের ভিতরে আমি ইলিশ মাছটা মানে ফ্রাই করে নেব, ভেজে নেব। তাই পেঁয়াজের একটা ফ্লেভার আছে, ওইটা কিন্তু ইলিশ মাছের ভিতরে যাবে। তো এইভাবেই কিন্তু আমি মানে করলে ওইটা সুন্দর একটা ফ্লেভার আসে। তাই তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। তাই মাছগুলো আমি উল্টে পাল্টে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। ভাজি মাছটা একটু কড়া করে ভাজতে হয়, আর যদি রান্না করার লেগে একটু হালকা ভেজে নিলেই হয়, অত কড়া করে না ভাজলেও চলে, কারণ ওটা তো পরে আবার রান্না করতে হয়। আর ভাজি মাছটা বেশি করে মানে ভাজলে একটু মুসমুসে হয়, আবার মাছের যে একটা কাঁচাই ওইটাও চলে যায়। তো এই যে মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, তাই এই তেলগুলো উঠে নেব গরম ভাতের সাথে না, এই ইলিশ মাছের তেলটা খেতে ভীষণ মজা লাগে, সোহানে বাবা তো ভীষণ পছন্দ করে। তো আমি তেলগুলো সবগুলোই তুলে নিলাম, কারণ ভাতের সাথে খাবে। তাই তো তেল আমি তুলে নিয়েছি, আর ফিরে আবার তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিওর শুরুতে এই পর্যন্ত আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের সাথে পরিচিত করে দেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। তেমনি মাছ ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি। তো এখানে তো বাচ্চারা ওইগুলো কিছুই খাবে না, ইলিশ মাছ অনেক কাটা, তারপরে পটল ভাজি খাবে না, ওদের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি, দুই ভাইকে একসাথে ভাত মাখিয়ে খাইয়ে দিব। তো এই তো ডিমটা ভাজি করছি, পেঁয়াজ মরিচ কোনো কিছুই দিইনি, কারণ সোহান তো পেঁয়াজ মরিচ খেতেই চায় না। সোহান এইভাবে ডিম ভাজি করে দিলে কোনো কথাই নাই, তোর জন্য যে ডিমটা মানে দুই ভাই একসাথেই খাবে, ভাত মাখিয়ে আমি খাইয়ে দিব। তো ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে। তাই তো আমি এখন ডাইনিংয়ে খাবারটা মানে পরিবেশন করে নিচ্ছি। এই ছিল আজকে রাতের ডিনার আমাদের।
আমার প্রতি বৃহস্পতিবার আমি এরকমই করি, ভর্তা বাড়তি ভাজি টাজি এরকমই করা হয়। তাই যে সোহানের বাবা কিন্তু এখন আসে না, আমি এগুলো ডাইনিংয়ে নিয়ে গেলাম। এখন রাত্রে 9টার মতো বাজে, আস্তে আস্তে সে 10টা সাড়ে 10টা আসবে। কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।